যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূলের কর্মী সম্মেলন থেকে সাফ বার্তা তৃণমূল নেত্রী। মঞ্চে তখন বসে জেলার সব সাংসদ বিধায়করা ছিলেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তাদের সামনেই নেত্রী বুঝিয়ে দিলেন দলে চলবে না গোষ্ঠীবাজি। হুঁশিয়ারি দিয়ে রাখলেন দলের কেউ কেটা অংশকেও। কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। লোকসভা ভোটে এরাজ্যে জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ কি তা এখনো অনিশ্চিত। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বাংলার তৃণমূল একাই যথেষ্ট। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। মুখ্যমন্ত্রী বিজেপির পাশাপাশি সরাসরি নিশানা করেছেন কংগ্রেস সিপিএমকেও, নাম না করে নিশানা করেছেন আইএসএফকে। তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের দীর্ঘদিনের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিকাণ্ডে তিনি এখন জেলে। দল বালুর পাশে ফের বার্তা দিলেন নেত্রী। বালুর অনুপস্থিতিতে কোর কমিটি গড়ে দিলেন তিনি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে নির্মল ঘোষকে। দমদম এবং বসিরহাট এলাকার আহ্বায়ক করা হয়েছে সুজিত বসুকে। ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে, হাবড়ায় নারায়ণ গোস্বামী। বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে নেত্রী বুঝিয়ে দিলেন তার নজর এখন ভোট 24-এ। দেগঙ্গা থেকে ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে দীপঙ্কর মণ্ডল এবং দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।